থাকে। যদি প্রতি গরু থেকে 30,000 আসে তাহলে কিন্তু আমরা পাই এক ব্যাচ থেকেই 12 লক্ষ, আর দুইটা হলে 24 লক্ষ। তার মানে আপনার অজান্তে সুন্দর একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে ফেলেছেন যে ডেইরি ফার্মের চ্যালেঞ্জের মূল বিষয়টা হচ্ছে গরু কনসেপ্ট না করা। জি 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 বীজ দিতে দিতে হয়তো আর কনসেপ্ট করাইতে পারেনি, সে গরুগুলো বাজারে নিয়ে গেছে এবং এই গরুগুলোই আমি কিনছি সাধারণত। তার মধ্যে দেশি গরু বা অন্যান্য টাইপের গরুগুলো বিক্রি করতে যদি 1 ঘন্টা সময় লাগে, হয়তো এটা 30 মিনিটে এই গরুটা বিক্রি করা সম্ভব। আসলে এই ডেইরি খামারে অনেক চ্যালেঞ্জ থাকে, আমাদের ম্যাস্টাইটিস যেটা প্রধান শত্রু ডেইরি ফার্মের। জি জি আমার খামারেও এটার জন্য আমার 3 লাখ 3.5 4 লাখ টাকার গরু অনেক সময় দেখা গেছে যে 1 লাখ টাকায় বিক্রি করে দেওয়া লাগছে মাংস হিসাবে দিতে হয়, মাংস হিসাবে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। একটা দেশের উন্নয়ন এবং সমৃদ্ধিতে মূল ভূমিকা রাখে সে দেশের যুব সমাজ বা তারুণ্য। কিন্তু কখন, যখন এই যুব সমাজকে আমরা দক্ষ মানুষে রূপান্তর করতে পারবো, মানব পুঁজিতে রূপান্তর করতে পারবো, তখনই কিন্তু তারা দেশের সম্পদ হয়ে উঠবে। অন্যথায় সম্পদের পরিবর্তে হবে অভিশাপ। তাই তো যুবকথায় এদেশের যুব এবং যুব নারীদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন খামারের তথ্য উপস্থাপন করে, যাতে করে তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রসুলপুর গ্রামে। এখানে এক ভাইয়ের একটা খামার আছে মোটা তাজাকরণের, তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। তো মিজান ভাই, আমি শুনছি আপনার একটা খামার আছে। আমি এই খামারের তথ্য যুব সমাজকে দিতে চাই, যাতে করে তারা সমৃদ্ধ হয় বা তারা যদি খামার করতে চায় অনুপ্রাণিত হয়। জি জি তো আপনার এই গ্রামটার নাম কি? আমার গ্রামের নাম পূর্ব রসুলপুর। আচ্ছা, আপনি খামার কতদিন থেকে করছেন? মোটামুটি 8 বছর। এতে করে কি মনে হচ্ছে যে গরুপালা লাভজনক? গরুপালা লাভজনক। প্রথমত আমার এটা দুগ্ধ খামার ছিল। আচ্ছা, দুগ্ধ খামারে অনেক লোক লাগে, দিনে রাতে পরিশ্রম হয়। পরে এটাকে আমি চেঞ্জ করি আবার ফ্যাটেনিংয়ে নিয়ে এসেছি, মোটা তাজাকরণে। আচ্ছা। তা প্রথমত আমরা দেশি গরু কিনছিলাম, কেনার পর প্রথম অবস্থায় আমার একটু লস হয়েছিল। তারপরে এটাকে আমি ধীরে ধীরে মানুষের সঙ্গে কথা বলছি, বিভিন্ন জায়গায় খামার পরিদর্শন করছি। তারপর থেকে আমার কাছে মনে হয়েছে যে এটাকে লাভের দিকে নিয়ে যেতে হলে একটু ক্রস টাইপের গরু বা একটু জাত ভালো এরকম গরু কিনতে হবে। ডেয়ারি খামারে অনেক চ্যালেঞ্জ থাকে। আমাদের দেশে যে মেডিসিন বা ঔষধ আছে, এগুলো আসলে সাধারণত খামারিরা অনেক সময় জানে না, যে কারণে অনেক বড় বড় গরুর আপনার মেস্টাসিস হয়ে যায়, ম্যাস্টাইটিস যেটা প্রধান শত্রু ডেইরি ফার্মের। জি জি আমার খামারেও এটার জন্য আমার 3 লাখ 3.5 4 লাখ টাকার গরু অনেক সময় দেখা গেছে যে 1 লাখ টাকায় বিক্রি করে দেওয়া লাগছে মাংস হিসাবে দিতে হয়। মাংস হিসাবে। ওখানে দিনে রাতে লোক থাকা লাগে দুগ্ধ খামারে, আর এটাতে আমরা অত পরিশ্রম নেই। আপনার হলো গরু কিনলাম, গরুটা কেনার পর থেকে আমরা কৃমিনাশক করলাম, 2বার কৃমিনাশক করলাম, ভিটামিন দিলাম। তারপর থেকে সকালবেলা খাওয়াচ্ছি, বিকেলবেলা খাওয়াচ্ছি, গরু আছে আমার। সেটা তার মানে হয়েছে। আপনি বলছেন যে ডেইরি থেকে মোটা তাজাকরণ বেটার? বেটার, অনেক বেটার। আচ্ছা, অনেক বেটার। আপনি এই যে সেটটা করেছেন, কতটুকু জায়গা লেগেছে আপনার এই সেটে? এটাতে মোটামুটি আমার 8 শতক জায়গার মতো আছে আর কি, টোটাল সব মিলেই। এই সেটটা করতে খরচ কেমন হয়েছে আপনার? আমি এটা যখন 8 বছর আগে করছিলাম তখন আমার 17 লাখ টাকা খরচ হয়েছিল। আচ্ছা, আর এইটাতে এখন আপনার এখানে কতগুলো গরু আছে? এখানে আমার মোটামুটি 42টা গরু আছে। 42টা। জি। এই যে 17 লক্ষ যে আপনি ইনভেস্ট করলেন শুধু সেটার পিছনেই? জি জি। তো এটা কি আপনার উঠে আসছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ উঠে আসছে। এটা আমি অনেক ইনভেস্ট ব্যাক পাইছি। এটা তার মানে এটা কয় বছর উঠে আসলে 17 লক্ষ? এটা আমার প্রথমত লস হলে আমার ধরেন এটা আমি দুই মাঠে আমি এটা কভার করছি। দুইটা ব্যাচই? দুইটা ব্যাচই কভার হয়ে গেছে ইনশাল্লাহ। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার যথেষ্ট এখানে লাভ আসছে। ইনশাল্লাহ আসছে। কিন্তু এইখানে আরেকটা কথা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে অনেকে দেখি বলে যে দেশি গরু মোটা তাজাকরণ করলে সুবিধা এই কারণে যে বাজারে চাহিদা বেশি এবং এটা কাস্টমার পাওয়া যায়, কিন্তু ক্রসে যেহেতু বড় গরু এটার চাহিদা কম এবং কাস্টমার কম। এখানে আপনি কি বলবেন? এটা সাধারণত যারা এই ধারণাটা করে, এটা ভুল ধারণা আমার কাছে। আমি যতদিনে এই সেটে গরু কিনছি, দেশি গরু আমি পালতাম এর আগে, কিন্তু মূলত ওই দেশি গরুর সঙ্গে যে আপনার ক্রস 5টা 7টা 10টা হয়তো কোনো রকম ভাবে আমার কাছে আসতো।
সেটে আসতো বা আমি হাটে গিয়ে যে কিনতাম আমি, এবং ওই আমার ছেলেপেলেরা কিনতো। আমি প্রতিবারে গরু বিক্রির সময় দেখছি যে সর্বোচ্চ আমার সেটা যদি 5টা-7টা ক্রস গরু আসতো, সেই ক্রস গরুগুলোতে লাভ বেশি হইতো। আচ্ছা, আমি ধীরে ধীরে এটা মানে পর্যালোচনা করার পর আমি ধীরে ধীরে ক্রসের দিকে চলে এসেছি। ক্রস গরুতে আপনার হলো বাড়ে বেশি, মাংস বেশি হয়, এবং বাজারে বিক্রি করতে যাওয়া আমি ইতিপূর্বে যেটা দেখছিলাম, এটা অনেক আগে 2-4-5 বছর আগে আমি দেখছিলাম যে দেশি গরু একটা চাহিদা ছিল। কিন্তু এখন আমি দেখতেছি ক্রস টাইপের যে গরুগুলো আমার কাছে আছে, এটা বাজারে প্রচুর চাহিদা। আচ্ছা, এবং মাংস ভালো এবং চাহিদাও প্রচুর। দেশি গরু বা অন্যান্য টাইপের গরুগুলো বিক্রি করতে যদি 1 ঘন্টা সময় লাগে, হয়তো এটা 30 মিনিটতে এই গরুটা বিক্রি করা সম্ভব। আসলে এই গরুগুলোর ক্রেতা কে? সাধারণ মানুষ না কসাই? এগুলো সাধারণ মানুষ, তো যারা অনুষ্ঠান করে, বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য বড় বড় অনুষ্ঠান, তারা কেনে, এবং বিশেষ করে কসাইরে বেশি কেনে। মাংস হিসেবে বাজার যেগুলো আমরা গরু মাংস জি, পাই, জি। সেগুলো মোটামুটি এখান থেকেই আসে। জি জি। এখানে সর্বোচ্চ কত দামের গরু আছে এবং সর্বনিম্ন কত দামের গরু আছে? আমার মোটামুটি ভাবে হাইস্ট একদম ওই কর্নারে যেটা গাবি আমার কাছে আছে, গাবি একটা, আর এগুলো সব বকনা গরু আর কি, দামুল গরু, যারা আচ্ছা। বীজ দিতে দিতে হয়তো আর কনসেপ্ট করাইতে পারেনি, সে গরুগুলো বাজারে নিয়ে গেছে, এবং এই গরুগুলোই আমি কিনছি সাধারণত। তার মধ্যে একটা গাবি আছে, এটা আমার মোটামুটি 90,000 টাকা কেনা ছিল। আমি মনে করি যে এটা আল্লাহ রহমতে 1,60,000-70,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। আমি 4 লিটার পর্যন্ত আমি দুধও পাইছি এটার মধ্যে। আপনার অজান্তে সুন্দর একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে ফেলেছেন, যে ডেইরি ফার্মের চ্যালেঞ্জের মূল বিষয়টা হচ্ছে গরু কনসেপ্ট না করা। জি 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 যেহেতু এই বকনাগুলো আপনি কিনেছেন, কনসেপ্ট করেন না বিধায় কিন্তু তারা বাজারে নিয়ে আসে। জি 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 জি। তার মানে ডেইরির এটা একটা বড় সমস্যা। জি। আর এইখানে সেই সমস্যাটা নাই। না, সেই তাহলে সমস্যাটা আমরা নাই। এই গরুটা আপনি কত দিয়ে কিনেছিলেন? এটা আমার 90,000 টাকা কেনা ছিল। কতদিন আগে? এটা আমার কেনা আপনার হলো আজকে 125 দিন হয়েছে। কতদিন রাখেন? আমার মূলত 120 দিনের প্রজেক্ট, তবে যেহেতু এগুলো ক্রস টাইপের গরু, সময় বেশি লাগে, এটা আমার হলো 165 দিনের প্রজেক্ট, অর্থাৎ 5.5 মাসের মধ্যে আমি গরুটা এটা বিক্রি করবো আর কি। আচ্ছা, এই গরুটার পিছনে কত খরচ হয়? এটা পার ডে আমার একটা গরুর পিছনে 250 টাকার মতো খরচ হয় প্রতিদিন? জি জি। সেটা কি শুরু করে না শেষ অবধি? শুরু থেকে শেষ এভারেজ খরচ হয়। গড়ে আপনার জি। 250 টাকা খরচ হয়। টাকা প্রতিদিন? জি, খড় সহ, ওষুধপাতি সব সহ। আচ্ছা, তাহলে এই 165 দিন পালন করেন আপনি? জি। তাহলে কত টাকা খরচ হলো? আমি যে যুব সমাজকে যে তথ্যটা দেবো, সেই তথ্যটা কিন্তু অথেন্টিক হতে হবে, মানে জি, জি, জি। নির্ভুল এবং সঠিক তথ্যটাই আমি পৌঁছাতে চাই সবার কাছে। না, এখানে তো আপনি প্রত্যেকটা কথা সঠিক এবং সঠিক তথ্য পাবেন এখানে, যেহেতু আমি এটা নিজে পরিচালনা করি, আমার সঙ্গে আমার ছেলে আছে, এবং এটা আমি সকাল বিকালে ঢুকি, এটা একদম 100% তথ্য আপনি পাবেন আমার কাছ থেকে। আচ্ছা, তাহলে কত আসলো? 41,000 টাকা মতো খরচ আসবে। আচ্ছা, তাহলে কিনা ছিল? কেনা ছিল 90,000। 90 আর 41 ধরেন আপনি। হ্যাঁ হ্যাঁ। জি। তাহলে 1,30,000। 30। আরো আনুষঙ্গিক ব্যাপার আছে, ওষুধ টোষুধ এগুলো সব সহকারে দিছি আমি। আচ্ছা, খামার খরচ, বিদ্যুৎ খরচ সব সহকারে দেওয়া আছে। আচ্ছা জি। তাহলে 1,30,000 টাকা জি, আপনার জি, খরচ হলো। আজকে যে বাজারে বিক্রি করেন বা 160 বা 65 দিন বিক্রি করেন, জি। কত আসে? এটা আমার টার্গেট আপনার হলো 1,60,000 ঊর্ধ্বে আর কি, আচ্ছা, এদিকে আসবে না। তার মানে 20 আসতেছে এখান থেকে? না, বেশি আসবে ভাই, বেশি আসবে। বেশি আসবে। কত আসলে আপনি মনে করেন যে এটা ঠিক আছে? আমার মোটামুটি এই প্রজেক্টটাতে টার্গেট আছে পার গরু আমি 30,000 টাকা লাভ পাবো ইনশাল্লাহ। এরকম ব্যাস আপনি বছরে কয়টা তোলেন? এরকম দুইটা উঠা যাবে। দুটা উঠান? জি। আর যদি আপনার হলো কম সময়ে করেন, সেক্ষেত্রে লাভ কম আসে, 15,000 আসে, 20,000 আসে, 12,000 আসে। আচ্ছা, তাহলে এইটা আপনার সর্বোচ্চ কত আসে, সর্বনিম্ন কত আসে? আপনার সর্বোচ্চ ধরেন আপনার ভালো গরুতে এই প্রজেক্টটা যেটা আমার আছে বর্তমান রানিং, আমার কেনা আছে, এটাতে আপনার ধরেন আমি আশা করতে যে পার গরু আমি 30,000 টাকা পাবো আর কি, তাহলে সব খরচ বাদ দিয়ে। আপনার 40টা গরু যদি 30,000 টাকা করে আসে, কত আসবে? 42টা আছে। আচ্ছা, 42টা না 40টা ধরলাম, দুটা মিসইউজ ধরলাম আমি। জি। তাহলে এভারেজ সব সময় হিসাব করা হয়। 42 গুণন হলো 30,000, এই ধরেন 12,60,000। 12,60,000। জি, 12,60,000 আমি 60,000 টাকা বাদ দিলাম। আচ্ছা, এটা এভারেজ। সুপ্রিয় দর্শক, একজন অভিজ্ঞ খামারির মুখে শুনলেন, উনি বছরে 2টা ব্যাচ তোলেন, আর প্রত্যেক ব্যাচই 40-এর ঊর্ধ্বে গরু থাকে। যদি প্রতি গরু থেকে 30,000 আসে, তাহলে কিন্তু আমরা পাই এক ব্যাচ থেকেই 12 লক্ষ, আর 2টা হলে 24 লক্ষ। তার মানে মাসে 2 লক্ষ। এই যদি হিসাব হয়, তাহলে যারা বলেন গরু পালন লস, তারা কি বলবেন? তো
তাহলে কি আমরা যারা বেকার, হতাশ, কাজ পাচ্ছে না, চাকরির জন্য হুন্যে হয়ে খুঁজছে, আপনি তাদেরকে কি বলবেন? হুট করে এই খামার করে একজন যে লাভের দিকে যাবে, আমার এই জায়গাটাতে একটু প্রশ্ন আছে বা ইয়া আছে। খামারটা করতে গেলে একবারে 100 খামার 50 খামার করা যাবে না। আপনার 2টা 5টা 10টা বা 5টা দিয়ে এটা শিখতে হবে। আমি যে আমার গরুকে খাদ্য খাওয়াই, আমি তো লুজ ফিড খাওয়াই, আমি কোনো বাজার থেকে খাদ্য কিনে খাওয়াই না। ধরেন আমার এবারের খাদ্যটা তো 26টা আইটেম করা আছে। আচ্ছা আমার এই লুজ ফিডটা আমি নিজ হাতে তৈরি করি। আচ্ছা আচ্ছা। যদি আমার কাছে কেউ পরামর্শ চায় যেটা কি দিয়ে তৈরি করেন বা কি কি দেওয়া থাকে, আমি আমার জায়গা থেকে হেল্প করি। অন্যান্য খামারিরা আসলে এই ফর্মুলাটা কাউকে দিতে চায় না। অন্য খামারিকে যে আমি লাভবান হচ্ছি উনি লাভবান হবে কেন, কিন্তু আমার মাঝে এটা নাই। যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে, আমি তাকে সুন্দর পরামর্শ দিব এবং এই ফিড তৈরির ফর্মুলেশন তাকে আমি দিব। সে যদি মোটাতাজাকরণে অ্যাডভান্স করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে, তার সার্বিক সহযোগিতা বা আমি কথা দিয়ে হেল্প করব আমি তাকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, ভাই নিজে থেকে বললেন, যেটা আমি ওনাকে অনুরোধ করতাম, উনি নিজে থেকে উনি বললেন যে যদি কারো সহযোগিতা লাগে উনি সার্বিক সহযোগিতা করবেন। আসলে আমরা তো চাই এই যুব সমাজের সঙ্গে থাকুক অভিজ্ঞ মানুষ, তবেই না তরুণ দিশা পাবে, তার রাস্তা খুঁজে নেবে। অবশ্যই প্রবীণরা বা সচেতন মানুষরা তাদের পাশে না থাকলে কিন্তু তারা সেভাবে নিজেকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে না। আর আমি যুব কথা এই কারণেই করছি, যাতে করে যুব সমাজে উপকৃত হয়। যে অনেকে হয়তো বলবেন যে আমারও তো গরু পুষি, একটা গরুতে 30,000 টাকা লাভ বা 25,000 টাকা লাভ, এটা আমরা কখনোই সম্ভব না। সেই দর্শকদের বা এই চ্যানেল দেখে ভাই যারা হয়তো কমেন্ট বা করবেন, খারাপ বাজে কমেন্ট করবেন না। আমি মূলত বলবো আসলে বাজারের উপরে সবকিছু নির্ভর করে। অনেক সময় আমাদের দেশে গরুর বাজার কমে যায়, অনেক সময় বেড়ে যায়, আবার কখনো হয়তো দেখা যায় যে গরু ভালো পারফেক্ট কেউ করতে পারে না, পারতেছে না। সেক্ষেত্রে এটা প্রজেক্ট আমার সর্বপ্রথম এই প্রজেক্টটা ছিল 100 দিনের। এই প্রজেক্টটা আমার ডাবল ক্রোসের কারণে ডাবল করছি। এই সময়ের মধ্যে ক্রোস গরু তাড়াতাড়ি হয় না, এ কারণে আমি ক্রোস গরুর জন্য সময়টা বাড়াইছি। বাড়ার কারণে আমার খরচ বেশি, আমি আশা করি যে এটাতে লাভ বেশি হবে। আমি যতটুকু আমার লাইফে আমি পালন করছি গরুর যদি সর্বোচ্চ বাজার কম থাকে, তারপরে একটা গরু যা খরচ করব কেনার পর থেকে যদি সঠিকভাবে আমরা কিনতে পারি, সঠিক পরিচর্যা করতে পারি, হিসাব নিকেশ করে একটা গরুতে যারা জানেও না তাও কিন্তু একটা গরুতে 10,000 টাকা লাভ আসে। লস বলে কথা নাই, লস বলে কথা যদি না মারা যায়। জি, যদি না মারা যায়। আচ্ছা, তাহলে আমি এই খামারটা শুরু করব, আপনার মতো করে আমিও খামারটা শুরু করতে চাই। আপনার খামার দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। তাহলে আমাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে?